তো আছেন, আসুন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, সর্বশেষ একটি কথা আপনাদের কাছে না বললেই না, সেটা হলো বাংলাদেশের জন্য আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত দিয়েছেন। বিগত বছরে 5 আগস্টের মাধ্যমে আপনারা জানেন যে বাংলাদেশের জন্য 12 কোটি ভোটারের জন্য 18 কোটি মানুষের জন্য আল্লাহ তাআলা একটা বিশাল একটা সুযোগ তৈরি করে দিয়েছে। এই সুযোগটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতটাকে আমরা প্রপার ইউটিলাইজ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহর ঘোষণা রয়েছে, আল্লাহর আসমান এবং জমিনের সকলের বরকতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আল্লাহু আকবার। এটা আল্লাহর ঘোষণা। যাই হোক, এজন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখি, আসুন, আমার উপরে একটা দায়িত্ব আসছে। এই দায়িত্বটা অত্যন্ত কঠিন দায়িত্ব। তো আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া চাই। তো আপনারা দয়া করে এই দেশটাকে 54 বছর এই দেশটাকে সোনার বাংলা আসলে গড়া সম্ভব হয়নি। এজন্য আল্লাহ সুযোগ দিয়েছেন। এইবার আমরা সোনার বাংলা হিসেবে করতে চাই, নাকি আগের মতোই এভাবেই যাতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে বারবার, কোনটা চাই? এইটার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী, এটা দীর্ঘ ইতিহাস রয়েছে। আমাদের নেতৃবৃন্দ, যত নেতৃবৃন্দ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছেন, তাদের একটি পয়সা দুর্নীতি তারা ধরতে পারে।